আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজকে একটি ভাষণ দিয়েছে। সেই ভাষণের মধ্যে তিনি কি বলেছে আমার মনে হয় না তিনি নিজেও জানেন। ঠিক আছে, তো আমি এই জিনিসটা আপনাদের মাধ্যমে উপস্থাপন করব, আপনারা বিচার বিশ্লেষণ করে জানাবেন। কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা, জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা। আমি আগেই সাবধান করেছিলাম, আপনাদের মনে আছে, সাধারণতাকে বোধহয় আমি টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম, যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে আপনার সন্তানদেরকে বেরোতে দিয়েন না। আমি আগেই সাবধান করেছিলাম, আপনাদের মনে আছে, সাধারণতাকে বোধহয় আমি টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম, যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে আপনার সন্তানদেরকে বেরোতে দিয়েন না। কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ তারা কত দূর কি করতে পারে। আমি বারবার তাদেরকে সতর্ক করেছি, যে হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশন রায় দেবে, আপনারা হতাশ হবেন না। যে হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশন রায় দেবে, আপনারা হতাশ হবেন না। আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না যে এই রায় দেবে, আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না যে এই রায় দেবে, কিন্তু আমি তো তাদেরকে বললাম যে আমরা সরকার পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না। কিন্তু আমি তো তাদেরকে বললাম যে আমরা সরকারের পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না, তাদের যেটা দাবি, কারণ এটা সরকারের পক্ষ থেকে আপত্তি না জানালে যেটা দাবি সেটা এসে যাবে। আমরা সেটুকু করতে পারি আইনতভাবে, যদি আমি কোর্ট কাছারি আদালত মেনে চলি। সেটা আমি বললাম যে আপনারা হতাশ হবেন না। তারপরেও তারা না থেমে আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু একটা জীবন গেলে, প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না। আর যারা আপনজন হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বিগ্রহ কষ্ট নিয়েই এই বাংলাদেশে ফিরে এসেছিলাম, নিজের ছোট ছোট বাচ্চাদের মাতৃস্নেহ বঞ্চিত করে। কেন? সর্বশেষে সবার উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে কি অন্ধভাবে কাউকে বিশ্বাস করা আসলে ঠিক না। তো আমি এই কথা বলেই শেষ করতে চাই। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।